হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। আজ বুধবার আর এখন সকাল ৮টা বাজে। ঘুম থেকে তো আমি অনেকক্ষণ আগেই উঠেছি। উঠে আমার সকালের টুকটাক বাসি কাজও কমপ্লিট হয়ে গেছে, তারপর ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে, আর আমি বরকে খেতেও দিয়ে দিয়েছি। ও খাচ্ছে আর আমি এসেছি আমতলায়। দেখলাম ৩-৪টা আম পড়েছে, সেটাই কুড়োতে এলাম। এখন ঘড়ির কাঁটায় 8:30 বাজে, এমনিতে 8:15 বাজে। বর তো সব ঘড়ি 10-15 মিনিট করে ফাস্ট করে রাখে, ওর অফিসে বেরোতে সুবিধা হয় বলে। আর আমি এই সময়তেই না আজকে টিফিনটা করে নিলাম, কারণ আজকে রঞ্জনাদি সকাল 9টা থেকে নাচের ক্লাস রেখেছে আমাদের। আর বরের অফিস যাওয়ার পথেই রঞ্জনাদির বাড়ি, তাই ভাবলাম একবারে ওর সাথেই বেরিয়ে যাই, টাইমটা যখন ম্যাচ হয়ে গেছে। আর একটা কথা, আমি না গতকালকের ব্লগে একটা কথা ভুল বলে ফেলেছি। আসলে আমি দুটো নামের মধ্যে না গুলিয়ে ফেলেছি। আমি বলেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা চিত্রাঙ্গদা গীতিনাট্য করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা গীতিনাট্য নয়, ওটা হলো নৃত্যনাট্য হবে। আসলে আমি না দুটো নামের মধ্যে গুলিয়ে ফেলেছিলাম। আমি রঞ্জনাদির বাড়িতে পৌঁছেও গেছি, আর আমি তাকিয়ে দেখছি কত বড় খাটাল রঞ্জনাদির বাড়ির পাশে। ইস, এরকম যদি খাটাল আমার বাড়ির পাশে থাকতো, তাহলে আমি গাছেদের জন্য কত সার পেতাম বলো। আর দিনের বেলাতে তো কখনো আসিনি, রাতেই এসেছি সব সময়। আর জন্মে আমি এরকম নাচবো। আমাদের তো নাচের ক্লাস চলছেই, আর তোমাদেরকে দেখাই, দেখো রঞ্জনাদের ঠাকুর ঘর। কি সুন্দর দেখো ঠাকুর ঘরটা, একদম বেডরুমের সাথে লাগোয়া, জানো তো। আর এক্ষুনি না রঞ্জনাদি পুজো করলো। কি সুন্দর জানো তো, চন্দনের গন্ধ, ধূপের গন্ধ বেরোচ্ছিল। আমি যখন আসি ক্লাসে, তখন রঞ্জনাদি পুজোই করছিল। এখন বাজে বেলা 11টা। আমার আর সুস্মিতাদির কমপ্লিট হয়ে গেছে রিহার্সাল, আমরা দুজন বাড়ি ফিরছি। আর বাকিরা যাদের কমপ্লিট হয়নি, তারা এখনও করছে নাচ প্র্যাকটিস। আমি বাড়িতে পৌঁছে গেছি, ওই দেখো সামনেই আমার বাড়ি। তবে বাড়িতে ঢোকার আগে না আমি একটু বাজারে এলাম, কয়েকটা সবজি নেবার ছিল, সেটাই নিতে এলাম। বর তো সোমবার বাজার করেইছে, তবে ওনার সব রকম সবজি আনেনি। ওই ঢ্যাঁড়স, ঝিঙে, লাউ এই সকল জিনিস নিয়েছে। কিন্তু আমার একটু পটল, মিষ্টি আলু, বেগুন এগুলো দরকার ছিল। এগুলো তো নিলামই অল্প অল্প করে, আর সাথে না 5 টাকার ধনেপাতাও নিয়ে নিলাম। আজকে একটু ধনেপাতার দরকার আছে আমার। স্নান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। সকাল সকাল দেওয়ার আজকে খুব ইচ্ছে ছিল, কিন্তু সেই বেলাই হলো। আসলে ওই যে বেরোতে হলো, তাই জন্যে। আর জানো তো, আজকে না বরের মনটা একটু খারাপ। আসলে ওর না আজকে জন্মদিন, আর ওর এই প্রথম মা ছাড়া জন্মদিন। মা যেমনই হোক, বয়স্ক হোক, বিছানায় পড়ে থাকুক, ভালো থাকুক, যেমনই থাকুক, মা তো মাই হয়, তাই না? আর মা ছাড়া ওর আজকে প্রথম জন্মদিন। যদিও আমার বিয়ের পর থেকে আমিই ওর জন্যে পায়েস রান্না করা, বা ওই 5 রকম ভাজা, একটু মাছের ঝোল, যা যা আমাদের বাঙালি মতে হয় শুভ, সেগুলো সবই করে থাকি। তবুও যাই করতাম মায়ের সামনে তো করতাম। আমার শাশুড়ি মায়ের না একটা ব্যাপার ছিল, উনি না জন্মদিন, বিবাহবার্ষিকী এই ডেটগুলো মনে রাখতে পারতেন না। কোনোটাই যেন তো ইচ্ছাকৃত না, আসলে উনি মনে রাখতে পারতেন না এই জিনিসগুলো, ওনার মনে থাকতো না। এই আমার দেখো না, আমার না আর কারোরটা মনে থাকে না, শুধু আমার ঘরে আমার স্বামী, আমার মেয়েরটা আমার সবসময় মাথায় থাকে, ওটা আমি কখনো ভুলি না। বাদ বাকি আমার পরম আত্মীয় বা আমার খুব কাছের মানুষেরও না কোনো ডেট আমি মনে রাখতে পারি না। ওই যে বললাম, কোনোটাই না ইচ্ছাকৃত না, আসলে মনে থাকে না। আর এদিকে দেখো আমার পুজো হয়ে গেল। তবে আজকে জানো তো দুপুরবেলা রান্না করব না, অনেক কিছু ফ্রিজে আছে, ওই সকল দিয়েই আমার হয়ে যাবে। গতকালকের মাছ রয়ে গেছে, একটু ডাল রয়ে গেছে, ওগুলো দিয়ে না আমার হয়ে যাবে। আজকে সব রান্না বিকেলবেলা করব। দুপুরের পর এখন বিকেল 5:30 বাজে। আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে দুধ বসাচ্ছি, পায়েস বানাবো।
খুব সামান্য কিছুই রান্না করব। রোজকার যেরকম ডাল ভাত ভাজা রান্না করি সেরকমই করব। কি বলো তো, দুজন তো মানুষ, একগাদা রান্না করে না লাভ নেই। আর শুধু শুধু দেখানোর জন্যে একগাদা রান্না করে কি হবে বলো? সেই তো ফ্রিজে থেকে যাবে, আবার বাসি খেতে হবে। তার থেকেই সামান্য ডাল ভাত ভাজা করি, এটাতেই হবে। তবে হ্যাঁ, ছোট্ট একটা প্ল্যান আছে, সেটা মেয়ে আসলে হবে। কি বলো তো, আজকে বিকেলে না একটু বাইরে খেতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মেয়ে আসবে আসবে করছে তো, তাই জন্য আর গেলাম না। যে মেয়ে আসুক তখন মেয়েকে সঙ্গে নিয়ে যাব। এতদিন তো আমরা বাইরের খাবার প্রচুর খেয়েছি, কিন্তু ঘরে এনে খেয়েছি। রেস্টুরেন্টে তো সবাই মিলে একসঙ্গে খেতে যেতে পারিনি। আর কখনো যদি খেতে গেছি, আমি আমার মতন বন্ধুদের সাথে হয়তো গেছি, বা আত্মীয় স্বজনদের সঙ্গে গেছি, বরের জন্য খাবার এনেছি, বর ঘরে খেয়ে নিয়েছে, মেয়ে আর আমি কখনো খেয়েছি, আর মেয়ে বন্ধুদের সঙ্গে খেয়েছে। কিন্তু তিনজন একসঙ্গে না কখনো খেতে যেতে পারিনি। তাই জন্য খেতে যাওয়ার প্ল্যানটা ভাবলাম মেয়ে আসুক তারপর করব। আর এদিকে দেখো, মেয়ে বাবার জন্য সারপ্রাইজ কেক পাঠিয়েছে, সেই কেকটা এসে গেল। এটাও প্রতি বছরই করে থাকে। যেদিন থেকে ও একটু বড় হয়েছে, ইনকাম করতে শিখেছে, তখন থেকেই না ওটা করে থাকে। আর এতে দেখেছি না, মেয়ের বাবাও খুব খুশি হয়। একটু নাটক করে, কি দরকার ছিল খরচা করার, আমার আবার কেক কাটার কি দরকার। আবার দেখেছি যখন কেক কাটার সময় হয়, নিজে থেকেই জামা কাপড় পরে বসে থাকে। ভাত হয়ে গেছে, এবার ডাল বসিয়ে দিলাম। আর ডালের মধ্যে না আজকে কয়েক টুকরো আম ফেলে দিলাম। চাটনি করার জন্য আম কেটে রেখেছি, ওই যে সকালবেলা কুড়িয়ে রেখেছিলাম সেই আমি কেটে রেখেছি, তো তার থেকে কয়েক টুকরো ডালের মধ্যে ফেলে দিলাম। এবার গরম পড়ার পর থেকে না একদিনও টক ডাল খাওয়া হয়নি। আমার টক ডাল রেডি হয়ে গেছে, আর এদিকে পায়েসও অলমোস্ট রেডি হয়ে গেছে। তবে আজকে না সকাল থেকেই না একটা জিনিসের কথা মনে ছিল না। কি বলো তো, সেটা হলো দুটো কালাকাঁদ বা একটু ক্ষীর যদি আনা হতো না ভালো হতো। আমি না পায়েস যখন করি তার মধ্যে একটু ক্ষীর আর নইলে একটা দুটো কালাকাঁদ মিশিয়ে দিই, আর এতে না পায়েসের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু আজকে না মনেই পড়েনি যে একটু কালাকাঁদ বা ক্ষীর কিছু একটু আনতে হবে। সকাল থেকে একবারও মাথায় আসেনি। এবারে চাটনিটা বসিয়ে দিলাম। ওই যে গাছ থেকে সকালবেলা 3-4টে আম পেয়েছিলাম, তারই কয়েক টুকরো ডালে দিলাম, আর বাদ বাকিটা চাটনি করছি। তবে চাটনিটা না আজকে তেলে ফোড়ন দেব না। বর যেরকম বিনা তেলের চাটনি কী ভালো খাচ্ছে কি বলবো। যখনই চাটনির কথা ও শুনতে পায় তখনই বলে, তুমি ওরকম ওই যে বিনা তেলে ওই চাটনিটা করো তো। এটা ওর খুব ভাল লেগেছে। খুব সাধারণ জানো রান্নাটা। প্রথমে আমগুলোকে জলে সিদ্ধ করে নিতে হয়, তারপর সিদ্ধ হয়ে গেলে তাতে পরিমাণ মতন মিষ্টি আর পরিমাণ মতন নুন দিয়ে আরেকটু ফুটিয়ে ঘন করে নিয়ে নামানোর আগে আদা গ্রেট করা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে নামিয়ে নিলেই রেডি চাটনি। হ্যাঁ, তবে এখানে আরেকটা জিনিস করা যায়। নামানোর পর না ওই গরম গরম চাটনির মধ্যে কয়েকটা লেবু পাতা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হয়, তাহলে না গন্ধটা খুব সুন্দর হয়। তবে আজকে না আমার লেবু পাতা দেওয়া হলো না। আসলে রান্নাটা তো সন্ধেবেলা করছি, আর এই সন্ধেবেলা কী করে বাগানে যাব বলো লেবু পাতা আনতে। আজ খুব সাধারণ রান্না হলো। কি রান্না করছি বলো তো? করলাম তো প্রথমে টক ডাল হলো, তারপরে যে 5 রকম ভাজা হলো। 5 রকম ভাজার মধ্যে মিষ্টি আলু ভাজা, গাজর ভাজা, মিষ্টি আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর কয়েকটা মাছ ভাজাও ওর জন্য রেখেছিলাম। আর এই কাতলা মাছ কয়েক টুকরো আবার সর্ষে বাটা দিয়ে করেছিলাম। আমের চাটনি আর পায়েস।
আমার সকল রান্না কমপ্লিট হয়ে গেছে। আর বড় না ফোন করলো, ওর অফিস ছুটি হয়ে গেছে, ও আসছে। আর ও আসার আগে আমি রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। সব শেষে না এখানে প্রেশার কুকারে একটু ভাত বসিয়ে রাখলাম লালুদের জন্যে। বর তো রাতের বেলা ওদেরকে খেতে দেবে। আর এদিকে না বর অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে একদম ফুলবাবু সেজে বসে আছে কেক কাটবে বলে। বুঝতে তো পেরেছে মেয়ে ঠিক কেক পাঠিয়েছে, আর নইলে আমি তো আছি। মেয়ে যদি ভুলেও যেত আমি নিয়ে আসতাম কেক। যদিও মেয়ে ভুলবার নয়, ওর সব কিছু খুব সুন্দর আমারই মতো মনে থাকে। ওই দেখো ওর ফেভারিট কালারের জামা, সাদা জামা পরে বসে পড়েছে। আর কেকটা দেখো কি সুন্দর দেখতে, ছোট মতো, খুব সুন্দর দেখতে কেকটা। আর এখানে একটু ঠাকুরের মিষ্টি আর পায়েস, যেটা সব বছর করে থাকি সেটাই করলাম। আর ওদিকে মেয়ে বলেই রেখেছিল আগে বাবা যখন কেক কাটবে তখন ভিডিও কল করবে। এই প্রথম ও বাবার জন্মদিনে না বাইরে, নইলেও ঘরের কোনো কিছুতে না বাইরে থাকে না, কোনো দিন থাকেনি, এই প্রথম। আর এদিকে দেখো বর, আমি হাততালি দেবো কি, ও নিজেই হাততালি দিচ্ছে। আসলে ভিডিও কলে মেয়ে রয়েছে না, ওই মেয়ের সঙ্গে মজা করছে। আর এইখানটায় জানো তো আমাদের তিনজনেরই না একটু মন খারাপ হয়ে গেছিলো। বর তো তার মন খারাপের কথা বলবে না, কিন্তু আমি আর মেয়ে বুঝতে পারছিলাম ওর একটু হলেও খারাপ লাগছিল। কি বলো তো, ও না প্রতিবার কেকটা কেটে প্রথমে ওর মাকেই খাওয়াতো। আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে।